সকলেই প্রণাম জানালো, প্রণাম জানিয়ে কিন্তু যিনি বাবা সবচেয়ে আদি অন্ত যার পাওয়া যায় না, যিনি মহাদেব, যিনি ভোলেনাথ, তিনি একবারও প্রণাম জানালেন। তিনি কেন জানাবে মা? তিনি তো হলেন আদি পুরুষ, যার আদি অন্ত কিছু নাই, তিনি কেন জানাবেন? এদিকে সভাবাদী সমাজ প্রধান্বিত হয়ে গেল। দেখুন নারদ এসে বললেন, মহারাজ এ আপনার ছোট জামাতা, এ আপনার ছোট জামাতা হয়ে আপনাকে একবার প্রণাম জানাই। এ আপনাকে এত বড় অপমান আপনি সহ্য করতে পারবেন? কারণ এই যে যজ্ঞের সভায় ইন্দ্র, বরুণ, কুবের, নারায়ণ, বিষ্ণু, ব্রহ্মা সকলে এসেছিল, নর নীল সবাই আপনার ভয়ে কাঁপতে থাকে। আপনাকে সবাই প্রণাম জানালো, দণ্ডবত করলো, কিন্তু আপনার ছোট জামতা হয়ে আপনাকে একবার প্রণাম জানালো। এত প্রকার স্পর্ধা আপনার হয়ে সবাই কাঁপতে থাকে, আর আপনার জামতা হয়ে আপনাকে একবার সম্মান করলো, প্রণাম জানালো। তাই এক কাজ করুন, আপনি এক কাজ করুন, আপনিও আপনার যজ্ঞের অনুষ্ঠান করুন, আর সেই যজ্ঞের নাম রাখুন শিবহীন যজ্ঞ। আর সেই যজ্ঞে আপনার জামতা এবং মেয়েকে ওই জামতা এবং মেয়েকে নিমন্ত্রণ করো না, সবাই নিমন্ত্রণ করবেন। ৩৩ দিনকে দেবতা, অপ্সরা, বন্ধু, মানব, কিরণ, নর, নীল সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু আপনার জামতা এবং মেয়েকে। তাই আজকে যুক্তি পরামর্শ করলো, কিংবা এই যে কীর্তনের যে আয়োজন করা হয়েছে, আগে আপনাদের ১ মাস ২ মাস থেকে মিটিং চাঁদা কালেকশন হয়েছে, তবে একটা কীর্তন অনুষ্ঠান হয়েছে, কিংবা মেয়ের একটা বিয়ে দিলেন, যুক্তি পরামর্শ লোকেদেরকে নিমন্ত্রণ করা একটা দায়িত্ব। কি গো, তেমনি আজকে সে বৈকমণি যজ্ঞ করবেন, সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করেছে। আর এই বৈকমণির যজ্ঞে ওই দক্ষ প্রজাপতিকে অসম্মান করেছে বলে তিনি আরেকটা যজ্ঞের অনুষ্ঠান করেছে, সেই যজ্ঞের নাম রেখেছে শিবহীন যজ্ঞ। সেই শিবহীন যজ্ঞে নিমন্ত্রণের ভার কাকে দেওয়া হবে? সমস্ত দেবী দেবতা সবাই যুক্তি পরামর্শ করলো যে এই নিমন্ত্রণের ভারটা কাকে দেওয়া হবে। কি করেছে গো, সবাই যুক্তি করে বলল ওই নারদ ছাড়া এই কাজ তাই সবাই মিলে যুক্তি পরামর্শ করলো। তাই আজকে দেবশ্রী নাগা চলেছে। তাই বাবা সর্বত্র পাতাল ভ্রমণে সেই নিমন্ত্রণের ভার কামনা দেওয়া হয়েছে। তাই বাড়ি চলে যাচ্ছে। কিভাবে গো? মুনি চলিয়া আনন্দ ভরে দেখা জানাইতে শিব সঙ্গে
ত্রিভুবনে চলে যাচ্ছে। সকলকে প্রণাম জানিয়ে সকলকে নিমন্ত্রণ দিয়ে আবার যখন তিনি ফিরে আসছেন বাবা, ওই তিনি মনে মনে চিন্তা করলো নারদের কাজ কি বাবা? নারদের কাজ হলো লেখালা। তাই নারদ কে বলে ব্রহ্মপুত্র নারদ, কে বলে শ্রীপুত্র নারদ, কে বলে দাসীপুত্র নারদ। কিন্তু আমরা সবাই জানি যে ব্রহ্মপুত্র নারদ ব্রহ্মাণী ছিলেন। আর একবার বলছি বাবা শ্রীপুত্র নাগর থেকে সৃষ্টি। আর একবার বলছি দাসীপুত্র নারদ দুঃখী ছিলেন। ওমা নারদের নাম দুঃখী, মায়ের নাম হলো শোভা, আর মায়ের নাম হলো শোভা। তো দেখুন বাবা, আজকে তিনি সর্বমত্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ দিয়ে আসার সময় মনে মনে চিঠি রাখলেন যে মাকে বাবাকে না প্রণাম করে যদি আমি চলে যাই, মা শুনলে বলবে আরে কত বাবা ছেলে, তুই যে করে আমাদের প্রণাম জানাসতে একটা দেখা করছে। মনে মনে চিন্তা করল আর চলে গেল কৈলাস। কৈলাসে চলে গেল। ওই কৈলাস ঘর পার্বতীর কথাটা জানাবার জন্য সেখানে চলে গেল। কিভাবে ওই আমার কৈলাস
দেবশ্রী নারদ চরিতার কৈলাস শিখর অতি মনোহর বসে আছেন ভোগ ভোলা ভোলা বসে আছেন যোগাসনে ধূতি নয় তাই হর শীতমণি বন দেবশ্রী নারদের মনের মধ্যে আনন্দ হয়ে গেছে তাই আজকে আনন্দে কৈলাস যাচ্ছেন তাই কি বলছেন দেখবি মা আজি হর শীতমণি বন নমিরা চরণে হরে নমো শিবায় নমো শিবায় একবার বলিয়া বদলে কি গো নারদ ঋষি দেখছেন ভোলানাথ কৈলাসে ধ্যানস্থ হয়ে আছে তাহলে কেমন করে আমি তাকে জানাবো মনে মনে আনন্দিত হয়ে হরষিত মুনি বল হরষিত মানে মনের আনন্দে হরষিত মুনি বল রবিদাম জননী নম শিবায় একবার বলিয়া प्रेम से बोलिए भोलेनाथ भगवान की भोलेनाथ भगवान की माता पार्वती मैया की देवश्री नारद प्रणाम कराচ্ছে আর কি বলছে মা ওম নমো শিবায় নমো শিবায় হর হর নমো শিবায়
সুবৎস নারদ। আজ বড় সৌভাগ্য বাবা, আজ বড় সৌভাগ্য, আজকে প্রভাতে তোমার মুখ দর্শন করলাম বলে আজকে দিনটা বুঝি ভালো যাবে। আজ হলো মহাভাগ্য, মহাভাগ্য, মহাচিন্তিত মদন প্রাণবধ অনন্ত পুরুষ অতি রোমাঞ্চিত হন, অতি দুষ্কাঙ্ক্ষিত হন। তাই তুলসীদাস লিখে বলেছেন বাবা, যে হরিষে হরে দাস আর ভক্তির সঙ্গে ভগবানের মিলন হয় মা, তাহলে অতি আনন্দ।